হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা। আমার এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটা কাছে দূরে যে যেখান থেকে দেখছো, আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ শুক্রবার, আর এখন কিন্তু সময় সকাল 8টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন সকাল 8টা বাজে, সবেমাত্র ঘুম থেকে উঠলাম। উঠেই আগে মাথার চুলটা একটু আঁচড়ে নিলাম। আঁচড়ানোর পর এই যে ফ্রেশ হওয়ার জন্য নাইটি নিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে একবার নাইটি বাইটি চেঞ্জ করে অন্যান্য কাজে লেগে যাব। শীতকালের সময় উঠতে বেশ দেরি হয়, আর দেরি করে উঠলে সময়ের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে কাজ করা যায় না। আর অস্বস্তিও লাগে, দেরি করে ঘুম থেকে উঠলে কাজের অনেকটা দেরি হয়, সব কিছু কিন্তু অনিয়ম হয়ে যায়। যেমন ব্রেকফাস্টের নিয়ম পাল্টে যায়, কাজের কাজকর্ম সব কিছু কিন্তু দেরিতে হয়, আর সব কিছুই দেরিতে হওয়া মানে খাওয়া দাওয়া সব কিছুই দেরিতে। ওই জন্য কিন্তু দেরি করে উঠলেই খুবই সমস্যায় পড়তে হয়। তো যাই হোক, আজকে অনেকটা দেরি করে ওঠার জন্য কাজেরও অনেকটা সমস্যা হয়ে গেছিলো। আর এই যে আমি উঠেই কিন্তু নাইটি বাইটিগুলো চেঞ্জ করে নিয়েছি। আর আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। গায়ে একটা কিছু ঢাকা চাপা না দিলে কিন্তু সকাল টাইমটা বেশ ঠান্ডা লাগে। তো একটা চাদর গায়ে দেওয়ার পর আমি এদিকে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আজ ফ্রিজে মাছ ছিল, মাছটা আজকে রান্না করে নিতে হবে, কেননা কালকে তো শনিবার, আর রবিবার দিন ওই যে ইতু পুজো হয়, ইতু পুজো আছে, ওর জন্য কিন্তু শনিবারে নিরামিষ খেতে হয়। তো ওই জন্য আজ ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিলাম, আজকের মাছের ঝোলটা করেই নেব। আর এই যে তারপর দেখো ব্রাশ করছি। আর আমি দিনে যখনই 3-4বার ব্রাশ করি তখনই এরকম বারান্দার উপর পায়চারি করতে থাকি। আর এটা একটা অভ্যাস হয়ে গেছে। এমনি সময় সকালে উঠে যখন ব্রাশ করি, পায়চারি করি, প্রায় 10-15 মিনিট মতো হাঁটতে লাগে, হাঁটি আর কি। তারপর যাই হোক জল টল একটু খাওয়া হয়। তো আজকে আর সেরকম সময় হয়নি, দেরি করে ঘুম থেকে ওঠার জন্য কিন্তু ওই 5-7 মিনিট মতো হাঁটার পর এদিকে চলে এসেছিলাম। এই যে বিস্কিটগুলো নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, সেইগুলোই কিন্তু এখন কৌটোতে সব ঢেলে ঢেলে রেখে দেবো। আর এই বেকারি বিস্কিটগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, চায়ের সঙ্গেও ভালো লাগে। আর আমি তো শুধুই খাই, আমার বেশ ভালো লাগে। অন্যান্য ব্রিটানিয়া বা ক্রিম কেকার এইসব বিস্কুটের থেকে কিন্তু দেখবে বেকারি বিস্কুটগুলোই বেশি সুন্দর লাগে খেতে, তাই না? আর আমি কিন্তু সকালবেলা তেমন কিছু মানে অয়েলি ফুড বা ওই যেমন পরোটা বা ডালপুরি এসব কোনো কিছুই কিন্তু আমি তেমন একটা খাই না, বা চাটাও খাই না। আমি একটু মুড়ি বিস্কুট এই ধরনের জিনিসগুলো খাই। আর আমার একটু গ্যাস অম্বলের প্রবণতা আছে বলেই কিন্তু আমি ওই ধরনের জিনিসগুলো খাই না একদমই। খেতে তো সব জিনিস টেস্টি, আর খেতে ভালো লাগলে তো আর হয় না, তাই না? নিজের শরীরটাকেও তো দেখতে হবে। অতি সাধারণ বাড়ির একজন সাধারণ গৃহবধূ, আর আমার এই সাধারণভাবে চলাফেরা কাজকর্মগুলো তোমাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে থাকি। আর আমার ভিডিওর যদি কিছু অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চাইলে তোমরা একটা করে লাইক দিয়ে দিতে পারো। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে কেউ ভুলো না। এখানে 3-4 রকমের বিস্কুট নিয়ে এসেছিলো, আর সবই কিন্তু বেকারি বিস্কুট। তারপর টোস্ট নিয়ে এসেছিলো, ওই মিষ্টি কম যে টোস্টগুলো হয়, ওগুলো চায়ের সঙ্গে বেশ ভালো লাগে। তো যদিও যারা মিষ্টি চা খায় তাদের কিন্তু চায়ের সঙ্গে এই মিষ্টি ছাড়া টোস্টগুলো বেশ ভালো লাগে। আমি তো আর মিষ্টি চা খাই না, আমি কখনো গ্রিন টি কিংবা লিকার চা খাই চিনি ছাড়া। তো আমার কিন্তু এমনি মিষ্টি ছাড়া টোস্ট ভালোই লাগে খেতে। আর নিয়ে এসেছিলো জিভে গজা, এই ধরনের জিনিসগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ওইগুলো কিন্তু আমি সব কৌটোতে ভর্তি করে
বালিশগুলো জায়গা মতন রেখে দিয়েছি। দেওয়ার পর এদিকে চলে এসেছি বালিশ কাঁথাগুলো একটু রোদ্রে দিয়ে নিতে। আর শীতকালে এটা প্রায় সময় আমি করে থাকি, বালিশ কাঁথাগুলো একটু রোদ্রে দিয়ে নিতে। আর কি বলতো, শীতকালে যখন এই বালিশ কাঁথাগুলো রোদ্রে দেওয়ার পর যখন বালিশের উপর বা কম্বলগুলো গায়ে দিয়ে শোয়া যায়, তখন কিন্তু বেশ ভালো লাগে, আরাম লাগে, তাই না বলো? একটা ছোট্ট প্লাস্টিক পেতে নিয়েছি আর তার উপরে কিন্তু সব ছাড়িয়ে ছাড়িয়ে রোদ্রে দিয়ে নেব। আর ভাঁজগুলো খুব একটা বেশি খুললাম না, বেশি খুললে আবার ভাঁজ করতে অনেকটা সময় লাগবে, যার জন্য অল্প একটু করে খুলে রোদ্রে দিয়ে নিলাম। রোদ্রে দেওয়ার জন্যই তো, রোদ্রে দিলেই আর কি এগুলো কিন্তু সবই গরম হয়ে যায়, বেশি খোলারও প্রয়োজন হয় না। আর তারপরে এই যে দেখো ব্ল্যাঙ্কেট, ওদিকে লেপটা আর তারের উপরে দিলে না ছিঁড়ে পড়ে যাবে, ওই জন্য লেপটা তারের উপরে আর দেওয়া হয়নি। আর ওইদিকে ওই যে মানে র্যাকটা আছে, র্যাকের উপরে কিন্তু লেপটা দেওয়া হয়েছিল। আর এই যে এগুলো সব মিলে দেওয়ার পর সোজা চলে আসবো কিন্তু আমি রান্নাবান্নার জোগাড়ে। আর রান্নাবান্নার জোগাড়টা করেই রেখেছিলাম, আর এদিকে শুধু রান্নাটা করে নেব। কালকে আমাদের বাড়িতে একজন এসেছিলেন, তো তিনি এসে বলছেন যে তোমার এই যে গ্যাস ওভেন বা তোমার ঘর বারান্দা বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে যদি কোনো কিছু একটা চুলও পর্যন্ত পড়ে থাকে তুমি কিন্তু কুড়িয়ে ফেলে দাও, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগে দেখতে। তো আমি বললাম যে আমিও নিজে যেমন সাজতে ভালোবাসি, তেমন সংসারটাকেও সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি করে সাজিয়ে রাখতেও ভালোবাসি। প্রদীপ কখনো তার নিজের সম্বন্ধে কিছু বলে না, তার প্রকাশিত আলোই কিন্তু তার পরিচয় দেয়। তেমনই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তোমার পরিচয় কিন্তু বাইরের লোকজনই দেবে, তাই না? আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কিন্তু অনেকগুলো ভালো দিক আছে। যেমন তোমার বাইরের লোকজন কেউ এসে দেখলো যে তোমার ঘরটা খুব নোংরা হয়ে আছে, তখন তোমার নিজেরই কিন্তু বেশ খারাপ লাগবে। আর যখন কেউ এসে দেখবে যে তোমার ঘর বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন, যখন সে বলবে তখন কিন্তু তোমার নিজের মধ্যে একটা অনেক ভালো লাগা কাজ করবে, তাই না? আর তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু ঘরে লক্ষ্মীশ্রী কাজ করে। আর একজন সাধারণ গৃহবধূরাই কিন্তু পারে এরকম ঘর বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যেসব দেখবে মানে ওয়ার্কিং ওয়াইফরা আছে, তারা কিন্তু ঘরে বাইরে দুদিকে সামলে কখনোই তারা ঘর বাড়িকে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না, কিন্তু একমাত্র এই হাউস ওয়াইফরাই পারে ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে, তাই না? তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে এই যে দেখো আমার আজকে রান্নাবান্নাটাও হয়ে গেছে। আর ওই যে মাছ ছিল, পার্শে মাছ, সেই মাছ দিয়ে একটু ফুলকপি আলুর তরকারি করে এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। আর তারপর এদিকে পাঁচমেশালি একটা সবজি দিয়ে নিরামিষ একটা সবজি বানিয়ে নিয়েছি। আর তারপর ভাবলাম কাল যেহেতু নিরামিষ খেতে হবে, তো ওই জন্য আজকেই ভালোভাবে গ্যাস স্ল্যাব এগুলো সবই কিন্তু মেজে নেব পরিষ্কার করে, মানে যেভাবে আমি কিচেনটাকে ডিপ ক্লিনিং করি সেইভাবে কিন্তু পরিষ্কার করে মেজে ঘষে নেব। আর নিরামিষ আমাদের খুব একটা হয় না, যেহেতু রবিবার ইতু পুজোর জন্য শনিবার নিরামিষ খেতে হবে, ওর জন্য কিন্তু আজকে একটু মাজা ঘষা করে নেব। আর আমার কিন্তু সেরকম কোনো নিরামিষের বাসনপত্র তেমন কিছুই নেই, আমরা তো সেইভাবে নিরামিষ খাই না, তো ওই জন্য সেইভাবে মানে কোনো কিছুই আমাদের নেই। তো যেটুকু পারি সেরকমভাবেই কিন্তু নিরামিষটা শনিবার খাওয়ার চেষ্টা করব। তাই এই যে দেখো গ্যাস ওভেন টোভেনগুলো পরিষ্কার করে মেজে ঘষে নেব। আর তারপরে যে রান্নার যে কাপড়গুলো হয় সেগুলোও কেচে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমার কিচেনে কিন্তু খুব একটা তেল ময়লা পড়ে না, যেহেতু চিমনি আছে সেহেতু কিন্তু কিচেন আমার সবসময় পরিষ্কার পরিপাটি থাকে। তাও যখন মানে সপ্তাহে একদিন আমি যদি এরকমভাবে ডিপ ক্লিনিং করি সাবান স্কচ ব্রাইট দিয়ে, তাহলে কিন্তু রান্নাঘরটা আরও সুন্দর দেখতে লাগে। আর যখন মাঝে মধ্যে হয়তো কারেন্ট থাকে না, তখন তো আর চিমনিটা চলে না, যার জন্য কিন্তু অল্প একটু আধা মানে তেল চিটে পড়ে, সেইগুলোই সপ্তাহে যদি আমি ক্লিনিং করি তখন আমার রান্নাঘরটা একেবারেই চকচকে থাকে।
প্রথমেই কিন্তু সাবান আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে সমস্ত সব কিছু মেজে নিয়েছিলাম। ওই যে গ্যাস ওভেন, স্ল্যাব, এই যে দেওয়ালগুলো মানে কিচেনের দেওয়াল, এগুলো সবই কিন্তু আমি পরিষ্কার করে মেজে নিয়েছিলাম। আর তারপর একটা বালতি করে 1 বালতি জল নিয়ে মানে কাপড় ভিজিয়ে পরিষ্কার করে সব মুছে নিয়েছিলাম। তো তারপরে দেখো মেঝে জল পড়েছিল, সাবানের গাজা পড়েছিল, তো সেইগুলোই কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি। কিচেনটাকে ডিপ ক্লিনিংয়ের পর এদিকে চলে এসেছিলাম নিজেও একটু রূপচর্চা করে নিতে। শীতকালে তো ড্রাই স্কিন, ওই জন্য মাঝে মধ্যে একটু রূপচর্চা করে নিতে হয় সংসারে কাজের ফাঁকে, তাই না? ফেস প্যাক লাগাতে লাগাতে তোমাদের থেকে বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।